আচ্ছা, আপনার কি মনে হয় এই যে কিছুদিন পর পর পাকিস্তানের বড় বড় গায়কদের এনে বিশাল বিশাল কনসার্টের আয়োজন করা হয়, এগুলো কি শুধু আপনাদের মনোরঞ্জনের জন্য? আসল কথা হচ্ছে এই কনসার্ট আয়োজন করার আড়ালে চলে কোটি কোটি টাকার ব্ল্যাক মানিকে হোয়াইটে রূপান্তরিত করার এক অসাধারণ মাস্টার প্ল্যান। ধরুন আপনার কাছে 5 কোটি টাকার ব্ল্যাক মানি আছে, কিন্তু চাইলেই আপনি এই টাকা ব্যাংকে রাখতে পারবেন না, কারণ তাহলে ব্যাংক আপনার কাছে এই টাকার উৎস জানতে চাইবে। তাই আপনি টাকাগুলোকে নিয়ে চলে গেলেন একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে, যারা একটি মাঠ ভাড়া করে একটি কনসার্টের আয়োজন করলো। ধরুন সেই কনসার্টে মূল গায়ক হিসেবে থাকবে আতিফ আসলাম। আমার জানা মতে আতিফ আসলামের পারফরমেন্স ফি 1 কোটি টাকা, আর কনসার্ট আয়োজনের বাকি সব খরচ মিলিয়ে আরো 1 কোটি টাকা খরচ হবে। তাহলে মোট খরচ হলো 2 কোটি টাকা। আর এই 2 কোটি টাকা দেওয়া হবে আপনার কাছে থাকা ক্যাশ টাকা থেকে। আর এরপর শুরু হয়ে যাবে আসল খেলা। ফরেন এজেন্সি ফি, হোটেল, চার্টার ফ্লাইটের মতো অসংখ্য ভুয়া ক্যাশ বিল বানিয়ে আতিফ আসলামের পারফরমেন্স ফি দেখানো হবে 2.5 কোটি টাকা, আর বাদ বাকি কনসার্ট আয়োজনের ফি দেখানো হবে আরো 1.5 কোটি টাকা। তাহলে কাগজে কলমে খরচ হয়ে গেছে 4 কোটি টাকা, কিন্তু এখনো আপনার কাছে 3 কোটি টাকার ক্যাশ বাকি আছে। বাস্তবে 1 কোটি টাকার টিকিট সেল করলেও আপনার কাছে থাকা 3 কোটি টাকাকে ফেক টিকিট সেলস বলে ব্যাংকে ডিপোজিট করে দেবে। এখন ব্যাংকে থাকা এই 4 কোটি টাকা 100% লিগ্যাল হোয়াইট মানি। কোম্পানি তাদের 10% কমিশন আর ব্যাংকের ট্যাক্স বাবদ 60 লক্ষ টাকা কেটে রাখার পর আপনার হাতে থাকবে 3 কোটি 40 লক্ষ টাকা। একবার চিন্তা করে দেখুন, এই 5 কোটি টাকার ব্ল্যাক মানি নিয়ে ধরা পড়লে পুরোটাই চলে যেত, কিন্তু কিছু টাকা কমিশন আর ট্যাক্স দেওয়ার পর 3 কোটি 40 লক্ষ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আজীবনের জন্য সুরক্ষিত রইল।